বন্ধুগণ, আমরা আজকে এসে দেখতে পাচ্ছি এত অতিবৃষ্টিতেও আপনারা রাজপথে আছেন। আমি জিজ্ঞেস করলাম, এই অতিবৃষ্টিতে আপনারা কিভাবে রাজপথে আছেন? বললেন, আমাদের এই লাইনম্যানরা, আমাদের এই শ্রমিকরা, আমাদের এই ইঞ্জিনিয়াররা এই বন্যা, এই ঘূর্ণিঝড়, এই দুর্যোগ, এগুলো তাদের নিত্যদিনের সঙ্গী। বন্ধুগণ, গতকালকে এখানে এসেছিলাম, বলেছিলাম আপনাদের পাশে, আপনাদের লাইনম্যানদের পাশে, আপনাদের ইঞ্জিনিয়ারদের পাশে, আপনাদের প্রভিসের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। বন্ধুগণ, আমরা কথা রেখেছি আপনাদের পাশে। এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা উমামা ফাতেমা। বন্ধুগণ, বন্ধুগণ, উমামা ফাতেমা বছরের পর বছর ধরে শ্রমিক, কৃষক, নিপীড়িত জনতার পাশে ছিল। বন্ধুগণ, উমামা এখনো পর্যন্ত যে কোনো জায়গায়, যে কোনো ধরনের নিপীড়িত জনগণের পাশে সে পাশে থাকে। তারে দাঁড়িয়ে আজকে আপনাদের পল্লী বিদ্যুৎ সমিতির পাশে আছে। আমি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমাকে তার বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের প্রিয় ভাই ও বোনেরা, আজকে যারা এই 5 দিন ধরে এই বৃষ্টি বাদলার দিনে এই শহীদ মিনারে 6 দিন ধরে এই বৃষ্টি বাদলার দিনে এই শহীদ মিনারে আপনারা অবস্থান করছেন, আপনাদের সবার এই দুঃখ দুর্দশা আমাদের সরকারের দেখার কথা ছিল। গত 2 দিন আগে আপনারা জানেন যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন শহীদ হাসান, তার জানাজা হয়েছিল এখানে। আমরা সবাই এখানে এসেছিলাম হাসানের জানাজা পড়ার জন্য। কিন্তু যেই বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখে আমরা সেই গণ অভ্যুত্থানটি করেছিলাম, এই শেখ হাসিনাকে আমরা দেশ থেকে খেদিয়েছিলাম, সেই বৈষম্যহীন সমাজকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি? আমাদের শহীদদের রক্তের মূল্য কি আমরা দিতে পেরেছি? যদি দিতে পারতাম তাহলে আজকে আপনাদের এখানে দাঁড়াতে হতো না। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের শ্রমিক, আমাদের যারা এই কৃষক, যাদের ছেলে মেয়েরা এই ঢাকা শহরে পড়াশোনা করতে আসে, তারা এই জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে। এই মূল্য আমাদের সরকার এখনো পর্যন্ত দিতে পারছে না। আজকে আমি এখানে এসেছি আপনাদের এই যে আন্দোলন চলছে, আপনাদের 7 দফা দাবিতে, সেই আন্দোলনের প্রতি সংহতি জানাতে। আমি উমামা ফাতেমা এই জুলাই গণ অভ্যুত্থানে একজন সম্মুখ সারির অংশীদার হিসেবে এই পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের যে বর্তমান আন্দোলনটি চলছে 7 দফা দাবিতে, সেই 7 দফা দাবির প্রতি পূর্ণাঙ্গ সংহতি জ্ঞাপন করলাম। আমি বর্তমান সরকার, যারা জনাব ফজল কবির, যিনি বর্তমানে পল্লী বিদ্যুৎ যে
সেটি দেখছেন, তার কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দপ্তর, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনারা আর চোখ বন্ধ করে থাকবেন না। আপনারা আমাদের একদম গ্রাম পর্যায়ের মানুষের কথা শুনুন, শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। গ্রামের মানুষের জীবন আর শহরের জীবন একরকম না। আপনাদের কাছে, এই সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই, এই 7 দফা দাবি আপনারা দ্রুততম সময়ের মধ্যে সুরাহা করুন। আজকে আমাদের ভাইয়েরা যারা এখানে আছে, তাদেরকে কোনো প্রকার ট্যাগ না দিয়ে এই দেশের জনগণ হিসেবে ট্রিট করুন। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আজকে যারা এখানে আন্দোলন করছেন, তাদের দাবির প্রতি সম্পূর্ণ সম্মান রেখে, সম্পূর্ণ সেন্সিটিভিটি, সম্পূর্ণ মানবিক দিক থেকে দেখে তারা যাতে দাবিগুলো মেনে নেয়। এবং প্রত্যেকটি দাবি আমি এখানে দেখেছি পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুৎ বোর্ড নিয়ে তাদের যে দাবিগুলো আছে, আমাদের লাইনম্যানের জীবন নিরাপত্তা নিয়ে যে দাবিগুলো আছে, আমাদের দীর্ঘদিন ধরে যে এখানে চাকরি চুক্তিভিত্তিক ভাবে যে এখানে চাকরি করে যেতে হয়, প্রত্যেকটা দাবি যৌক্তিক। একজন দেশের নাগরিক কোনোভাবেই 30 বছর 40 বছর ধরে চুক্তিভিত্তিক চাকরি করতে পারে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যখন আপনারা 7 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছেন, তখন দাবিগুলোতে কর্ণপাত না করে উল্টো যারা আন্দোলন করছে তাদেরকে নানান ধরনের ভুয়া মামলা দেওয়া হচ্ছে। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের ভুয়া মামলা, এই ধরনের হয়রানি কোনোভাবেই আমাদের কাম্য না। আজকে আপনাদের কাছে, আপনাদের বোন হিসেবে আমি এখানে বলছি যে আপনারা সরকারের সাথে বসেন। আমরাও এই জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার হিসেবে সরকারের সাথে আমরা কথা বলবো এবং আমরা আশা করব যে একটা সুস্থ, সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই দাবিগুলো নিরসন করা সম্ভব হবে। আমি এর বেশি কথা বাড়াবো না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনাদের দাবিগুলো পৌঁছে দিব, আপনাদের কথা পৌঁছে দিব এবং একই সাথে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাও সর্বোচ্চ শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। Hey,